Deborage. শান্তিপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেখানে রাজু নামে এক ছেলে বাস করত। সে ছিল খুবই চঞ্চল এবং ভালো। সে তার নানি এবং দিদির সাথে বাস করত। তারা খুব খুশিতে জীবন কাটাচ্ছিল। রাজুর পিসি রিনা সে পঞ্চম শ্রেণীতে পড়ে, আর রাজু প্রথম শ্রেণীতে পড়ে। তারা যেহেতু নানির সাথে বাস করত, এজন্য নানিকে অনেক সাহায্য করত। সে এত ছোট বয়সে রান্না পর্যন্ত করতে পারত, কারণ তার নানি অসুস্থ ছিল। তারা দুই ভাই বোন প্রতিদিন গল্প করত, আড্ডা দিত, এবং তার দিদি গল্প শোনাত। ভাই কালকে তুই স্কুলে আসছি। আচ্ছা দিদি, ঠিক আছে। দিন স্কুলে যাওয়ার সময় রিনা দেখলো রাজু বাড়িতে নেই। সে তার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু রাজু কোথায় রিনা তাকে খুঁজে পাচ্ছিল না। না খুবই চিন্তিত বোধ করল এবং নানির কাছে ছুটে গেল। ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে স্কুলে যাব, সারাদিন ওকে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। বলো তো কি করে, ও কোথায় আছে? বলিস খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তুই ভালো করে দেখেছিস? খুঁজে পাওয়া যাচ্ছে না বলতো। নানি তাকে বলল, রাজু তো কোথাও যায় না, ও তো সারাদিন তোর সাথেই থাকে। তুই দেখিসনি, তাড়াতাড়ি যা। আর এদিকে রাজু বন থেকে ফল করিয়ে এনেছে। অবশেষে রিনা তাকে খুঁজে পেয়েছিল। রাজু কোথায় ছিলে তখন? আমি টেনশনে করছিলাম, নারী টেনশন করছিল। কি হয়েছিল? তুই কোথায় গেছিলি? তোর হাতে দিদি, আমি ওই জঙ্গলে গেছিলাম। দেখ কতগুলো ফল পেয়েছি। এগুলো আমি কুড়িয়ে এনেছি। দেখ কতগুলো ফল, আর এগুলো আমাদের কাজে লাগবে। বল। সে দিয়ে যাচ্ছিল এবং ভাবছিল, বাচ্চা দুটো কোথায়। এমন কথা ভাবতে ভাবতে হঠাৎ করে নানির মাথা ঘুরে যায়, আর সে অসুস্থ হয়ে পড়ে। তাই সে ঘরে বিশ্রাম নেয়। আসে রাজু একটু ভয় পাচ্ছিল, না নিয়ে যদি তাকে কিছু বকে। রিনা তাকে সাহস দেয়। রিনা তখন নানিকে এসে সব কথা বলে রাজুকে কি করেছে এবং কোথা থেকে ফল এনেছে। রাজ, তোমার নাম কি বন্ধু? তোমাকে আমার চ্যানেলে স্বাগতম।